কোথায় গেল ছেলেটা? তোমরা কেউ দেখেছো গো? ও বাবুরা, তোমরা আমার ছেলেটাকে দেখেছো? কেউ দেখেছো তো একটু বলো বাবা। অনেকগুলো বস্ত্র এনেছে, একা সম্ভব নয়। ধনা রে, আমার ডাকেও সাড়া দেয় না। ওই আমি বারে বারে ডাকি তোরে, ওরে ধন আমি বারে বারে ডাকি তোরে, ওরে ধন গগনে হইলে বেলা, নদীর জল হবে গগনে হইলে বেলা, নদীর জল হবে রে ঘোলা। কাপড় কাচা মনে ব্যবসা, তাতে পাই রে টাকা পয়সা। কাপড় কাচা মনে ব্যবসা, তাতে পাই রে টাকা পয়সা। স্বর্গে হবে মেলা রে, আমার স্বর্গে যাওয়া হবে মেলা রে। ওরে তাড়াতাড়ি ওরে ধনঞ্জয়, আমি বারে বারে ডাকি তোরে, ওরে ধনঞ্জয়। আমি বারে বারে ডাকি তোরে, ওরে ধনঞ্জয়, ওরে ধনঞ্জয়। একটা ছেলে যে কি জ্বালা। ধনা কোথা গেলি রে? ওরে হত চলো, ওরে চাইলার কি করবে? মাগে মরে গেল, মাগে মরে গেল। কি হলো? মাগে মরে গেল বেটা, মারে বাবু রে, এই বেটা, দাদা, কি হলো বাবা, কি হলো? মাগে মরে গেল, মাগে মরে গেল।
আরে বাবা কি হলো তোর? না যাতে তুই না মারিস ওই জন্য আগে কেঁদে নিলাম। হাই কপাল, যেমন তুই করছিলি আমার তো জান বেরিয়ে গেছিল রে। এই কাঁদছিস কেন? মাগে আমার কি হলো গে? কিছু হয়েছে কি রে? ওগে আমার বহিন গে। হ্যাঁ? আমি তোর বহিন? না তোর বহিন মনসা কেমন আছে? ওর দিন জানে, ওর কথা বলিস না। মাগে মা আমার পেটে লাগছে কি মা? পেটে না মাগে তাড়াতাড়ি তুই আমাকে হাঁসের পেটে ভর লাগে। হাঁসের পেটে না হাসপাতালে বাবা? ওই হাসপাতালে। মাগে মা হ্যাঁ বল 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 বেটা। আমার পেটে লাগছে গে মাগে। তো কি করবো বল না? মা আর আমি বাঁচবো না গে। বাঁচবি না কেন? তুই যে আমার একটা ছেলে। না মা আমার পেটে কেন লাগছে জানি? কেন লাগছে কারণটা বল। মনে হচ্ছে আমার বাচ্চা হবে মা। হ্যাঁ হ্যাঁ তোর বাচ্চা হবে রে, কি করে বুঝলি তুই? হলো না ওই ছোড়া পাপ্পুর বইয়ের পেটে ব্যথা উঠলো, ওর বেটি হলো, মনে হয় আমারও বেটি হবে কি? আরে হতো ছাড়া। কি বললি? পাপ্পুর বইয়ের কথা বললি না? হ্যাঁ তো পাপ্পুর বইয়ের হয়েছে। হ্যাঁ পাপ্পুর হয়েছে কি? আমি কি করে বুঝবো? কি করে বুঝবো? মাগে পেটে ব্যথার কারণটা বল। মাগে আমি যখন ব্যথা কেন করছি জানিস? কেন? আমি যখন হিসি করছি না, হিসিতে ছুটে ও তো দূরে চলে যাচ্ছে গে মাগে। আর আমি বাঁচবো না গে। আমার জান যাচ্ছে তুই হাসি। আসবো না? আরে বাছা, শিশুটা দূরে যাবো যে ভালো রে, কাছে পড়লে তো অসুখগ্রস্ত ছিলি তুই। আমি কি করে বুঝবো? রোজ রাতে তো বিছানা হিসি করে দিচ্ছি, আজকে যখন উপরে চেপে হিসি করছি না, হিসিটা ও তো দূরে চলে গেল, আমি ভাবলাম যে আমার রোগ হয়ে গেল না। তার মানে আজকে বিছানাতে হিসি হয়নি না ওই জন্য। তাহলে আমি ঠিক ভালো আছি? আছিস? তাহলে আমি ঠিক আছি একদম ফিটফাট। আচ্ছা মা তোর বয়স কত গে? মোটামুটি 46 46 47 এরকম। হ্যাঁ 46 47। আর আমার বয়স কত? তোর আর বা কত হবে? 24 25 হবে। 24 25। তোর 46 বছর বয়স, তুই বুড়ির খাপে চলে আসলি। আহ, আর আমার এখন যুবক বয়স। আছে তো 25 24 বছরে তোর বেটার কি লাগবে তুই জানিস না গো? কি লাগবে জানিস না? এই তোর 24 বছর তোর বেটার কি লাগবে তুই জানিস না? তোকে তোকে কি দিনি? তুই জানিস না? আমি জানি তো, সবই দিয়েছি তোকে। হ্যাঁ ওইটা লিব গে। কোনটা? আবার যদি কিছু নিবি তো ওটা বল আমাকে। ওইটা লিব। কি নিবি বল? ওই এটা ঘর থেকে ওটা ঘরে, ওটা ঘর থেকে ওটা ঘরে, ওটা লিব গে। ও তুই বিড়ালের বাচ্চা নিবি? দেখবো সকালবেলা কেউ যদি ঘরে পায় ছোট বাচ্চা দিয়ে তোকে ঘরে থাকালে তো। হ্যাঁ আমি বিল্লির বাচ্চা লিব। কি নিবি? ওটা না গে মা গে। তো কি নিবি? এরা সবাই বুঝে গেছে আমি কি লিব রে। আমি কি লিব? ও বুঝে গেছে। এই ওদিকে কি তোর গতি আছে? না আমার বন্ধু আছে। বন্ধু বন্ধু দিবে তোকে, একদিন খেতে দিবে না। বিড়ি খাবো না, বিড়ি খাবো না, মেয়ে দিব এই! একদম। কি হতে চা? ওরা সবাই বুঝে গেছে, তুই বুঝতে পারছিস না গে। তুই বুঝে বললি তো বুঝবো। মা ওইটা নিয়ে নতুন নতুন যখন নিয়ে আসে না, আর দেখতে খুব ভালো লাগে মা। আর না খুবই সুন্দর লাগে দেখতে। আর মেলায় কিনা সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরে বেড়ে কি হাতে নিয়ে সব সময় দেখে। বেটা এতক্ষণে বুঝে নিয়েছি। বুঝে গেছে, বুঝে গেছে, বুঝে গেছে। আমি তোর মা বুঝবো না? বেটা তুই জিও মোবাইল নিবি? হ্যাঁ আমি মোবাইল নিব। সব সময় দেখে যে। হ্যাঁ ওটা তোর বাবাকে দিস, মিস কল মারবে কি? ওটা না গে মা। তো কি? এরা সবাই বুঝে গেছে, তুই বুঝতে পারিস না। মাগে পায়ে পড়ি গে মেলা থেকে বোকা নিবি? আজকে কি বার? আজকে মঙ্গলবার না গো? বেশি দিন অপেক্ষা করতে হবে না, সামনে শনিবারের হাট যাবো মথুরাপুর। মথুরাপুরের হাটের মধ্যে সব থেকে যেটা সেরা বোকা তোকে নিয়ে দিব। শুনছেন? আর নাই বালুপুর চলে যাবো। বোকা লিব। কালকে বালুপুরের হাট আছে। হ্যাঁ বোকা লিব। ওর পছন্দে দিব, তুই যেটা বোকা নিবি ওটাই দিব। বোকা লিব আমি। ওটা তোর মাকে দিস, চলে বেড়াবে দিয়ে। তুই বোকা নিবি না? ওটা না গে। দেখ বেটা, বোকাও লিবি না, মোবাইলও লিবি না, বিড়ালের বাচ্চাও লিবি না, তো তুই বুঝিয়ে বল। খুলে বল, খুলে বল। খুলে বলবো? লে খুলে বলছি। খুলে বল, লে খুলে বলছি। খুলে বল তুই। খুলবো? হ্যাঁ খুলে বল।
তো তোকে আমি প্যান্ট খুলতে বললাম? তুই তো বললি। আরে তোর অন্তরের কথাটা খুলে বল। ও অন্তরের কথা মারে দিব বলে আশা দিলি রে, মারে কষ্ট দিলি আমাকে, তোকে দিতে হবে, কি? তোকে দিতে হবে। আমি এত বড় হয়ে গেলাম বিহা দেন আগে। কি বললি তুই? হ্যাঁ, তুই কি বললি? তুই বিহা দিলে করে দিব। ব্যাটারি বিয়ের কথা বললি না, আমার খুব মন করছে রে। তুইও বিহা করবি ঠিক আছে? অত ছাড়া আমার বিয়ে হয়নি। তুই তো বলছিস আমারও মন করছে। তোর বিয়ে দেওয়ার জন্য? হ্যাঁ, আমার বিয়ে দেওয়া। আরে আরে আরে, আমার মন কুরতুন কুরতুন করে কি করতো? বেটা মা। তুই আমার মনের কথা আজকে বলতে পারলি রে। আহ, বাড়িতে যদি বউ থাকে বউয়ের হাতে রান্না বান্না পাবো, ঠিক কি না? সবটা তো তোর দোষ তোর। আমার কি করে? তুই আমাকে এক কাজ কর না, কি রে? ভাগিয়ে দে। কেনে ভাগাবো রে? তুই 10টা নে 5টা, একটা আমার ছেলে রে। হ্যাঁ আমি যখন বিয়ে করবো কিনা, হ্যাঁ 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 আমার বিয়েতে ভোজের আমদানি থাকবে। থাকবে তো, একটাই বেটা। এগুলো যতগুলো মায়ের ভক্ত আছে সবাইকে বড় বড় কার্ড দিব হ্যাঁ দিবি? আমার বিয়েতে। হ্যাঁ অবশ্যই দিবি। কার্ড দিয়ে আর সবারই বাড়ি ভোজ খেতে যাবো। এই সবার বাড়ি ভোজ খেতে তুই কে যাবি মানে? না রে, যাদের যাদের কার্ড দিবি ওরা তোর বাড়িতে আসবে। ও আমার বাড়িতে আসবে। হ্যাঁ এবার সবাইকে বড় বড় কার্ড দিব, রাজুদাকে না ফ্যামিলি কার্ড দিব। আর সবাই আমার বউকে দেখতে আসবে। হ্যাঁ, হ্যাঁ। আর আমার বউকে সবাই অভিশাপ করে যাবে। অভিশাপ না আশীর্বাদ। হ্যাঁ, আশীর্বাদ। এবার ওরা ভালো মন্দ খেতে আসবে, 1.5 কেজি করে চাল নিয়ে আসবে। চাল কি হবে? খাবে তো দিবে কে গে? আরে হতম ছাড়া চাল ডাল দিবে, কি? টাকা পয়সা সোনা দানা সব দিবে। ও এবার বউ আমার মাথায় সিঁদুর ঘুষবে। না 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 না, তুই তোর বইয়ের সীমন্তে সিঁদুর ঘষবি। ও আমি আমার বউয়ের মাথায় সিঁদুর হ্যাঁ। ঘুষবো। আমি আমার বউয়ের মাথায় সিঁদুর ঘুষবো। হ্যাঁ। সিঁদুর ঘুষে বউকে ভক্তি করব। তুই ভক্তি করবি না, তোর বউ তোকে ভক্তি করবে। ও আমার বউ আমাকে ভক্তি তুই করবে। উল্টা কথা বলিস কেন রে? কোনোদিন তো বিয়া করেনি। না ওটা ঠিকই। হ্যাঁ, এবার আমাকে স্বামী বলবে, হ্যাঁ তোকে মামি বলবে। মামি না, মা বলবে, মা বলবে। শাশুড়ি মা। আচ্ছা, বউ আমাকে ভক্তি করবে। হ্যাঁ। বউকে আমি কি করব? তুই আশীর্বাদ করবি। আশীর্বাদ করব। বউ আমাকে ভক্তি করবে, বউকে আমি আশীর্বাদ করব। বউ আমাকে তিলে তিলে বেরবাদ করবে। বেরবাদ কি করে করবে? জমানো টাকা খাবে দেখে তা দাও, হেমন্ত দাও, পাউডার দাও। আরে হতম ছাড়া হ্যাঁ। বাড়ির কাজকর্ম করবে তো খাবে না রে। ও ঠিক আছে, এখন আমি বিয়ে করব না। হ্যাঁ কেন করবি না? হ্যাঁ, সেই এখন আমি দাঁতে নি। তো দাঁতিস নি। হ্যাঁ হ্যাঁ বেটা রে হ্যাঁ কথা শুন, হ্যাঁ। বিয়ে তো দিব আমার মনের কথা তুই খুলে বললি, কিন্তু বিয়ে দিতে গেলে টাকা পয়সা লাগবে বউ দেখতে। হ্যাঁ টাকা তো অনেক আছে বেটা, কিন্তু থেকেও নেই। ঠিক না? আর বলিস না, একটা কানের দুল আমার পড়ে গেল কোনখানে। ও কানের। আচ্ছা ঠিক আছে। তোর দোষে সব তোর জন্য গেলে হয়েছে। হ্যাঁ তুই যদি আমার হাতে হাত দিতিস, হ্যাঁ তুই যদি আমার সাথে সাথ দিতিস, হ্যাঁ। তা আমাকে কে পেত রে? না তো কোনোদিন তো আমি দেবতা সাজেনি, আজকে দেবতা সেজে দেখলাম কেমন লাগছে। আচ্ছা তোকে আমি একদিন ব্রহ্মা সাজাবো, তুই চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তোদের মা। কাজ হইলো? হে হলো গো, সবার কাজ হলো হচ্ছে। চল মা, পয়সা দে। ওঠা পয়সা ওঠা। হ্যাঁ তো মা। দেখ হ্যাঁ আমার ব্যবসা কি, হ্যাঁ। আমাদের কাজকর্ম কি। কাপড় খাঁচা। হ্যাঁ, কিন্তু কাপড় কাচতে কাচতে সময় দিন পার হয়ে যায়। হ্যাঁ। যাদের যাদের কাপড় কেচেছি হ্যাঁ। টাকা যে পাবো, হ্যাঁ। টাকাটা আনতে যাবার সময় পাই না, একমাত্র তোর জন্য, তোর দোষে। কেন? ওই যে বললাম, তুই যদি আমার হাত দিতিস, হ্যাঁ। তুই যদি আমার সাথে সাথ দিতিস, হ্যাঁ। তো আমাকে কে পেত রে? কে
কে বললো তোর সাথে সাথ দি না? কি? তোর হাতে হাত দি না? যেমন দেখ কেমন সাথ দি না? কেমন দিছিস বলতো শুনি। যেমন তুই রান্না করছিস হ্যাঁ আমি খেয়ে নিচ্ছি। হ্যাঁ যেমন তুই জামা কাপড় কেচে দিচ্ছিস হ্যাঁ। আমি পরে নিচ্ছি। যেমন তুই বিছানা করে দিচ্ছিস আমি হুট করে ঘুমিয়ে যাচ্ছি। কে বললো তোর সাথে সাত দিন আগে তোর হাতে হাত দিন আগে? এইটাই সাত দেবার হাত দেবা। কি হলো? দেওয়া হলো না? শুনলেন গো আপনারা, রান্না করছি ও খাচ্ছে, বিছানা করছি শুইছে। হ্যাঁ। তো ওরে ছেলে মাগে, কি বল। মাগে, মা, 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 মা। ওটা আবার কোন যন্ত্র রে বাবা? আয় না দেখ না। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তোর মুখ এই বেটা দেখ, ভয় দেখাস না বেটা, তোর জন্যই করছি, যা করছি তোর জন্যই করছি। আচ্ছা ঠিক আছে। শোন, ভক্তরা আমাদের জন্য ভগবান, হ্যাঁ সবার কাছে যাবি টাকা পয়সা নিয়ে আসবি, আমি সবার কাছে টাকা পাচ্ছি বেটা। আচ্ছা। দেখ, হ্যাঁ মা বাবার কর্তব্য ছেলে পিলেকে শিখিয়ে দেওয়া, তুই শিখে নে। হ্যাঁ হ্যাঁ দেখ আমি কেমন বলছি। হ্যাঁ ওগো আমার মায়েরা, হ্যাঁ ওগো আমার বাবারা। হ্যাঁ। আমার মা ইলেকশনে দাঁড়িয়েছে, ভোটটা আমার মাকে দিও। হ্যাঁ, আমি ভোটে উঠেছি, টাকা চাইবার কোনো ঢং তো নাই। তুই পারবি? টাকা চাইবার বুদ্ধি দেখ। আচ্ছা আচ্ছা দেখা। ওগো আমার মাসিরা, হ্যাঁ হ্যাঁ হচ্ছে, ওগো আমার পিসিরা, ভাবলি? হ্যাঁ হচ্ছে। ওগো আমার ছোট ছোট বোনেরা, আহা রে, ওগো আমার ভাতাররা। ভাতার না, ভাই দাদারা, ভাই দাদা। হাই দাদারা। হ্যাঁ আপনারা তো বুঝতে পারছেন আজকে থেকে আমাদের দানা ঘাস উঠে যাবে। কি করে? কালকে আমরাও থাকবো না, এরাও থাকবে না। ও হ্যাঁ, না না, তোর বাবা ঠিক আছে। মা হাত চুলকাছে আমার। তার মানে টাকা আসবে। হ্যাঁ এরপরে হয়ে যাবে। হ্যাঁ, তা আপনারা যা পারবেন 1 টাকা 2 টাকা যা পারবেন দিবেন। আর মা মাসিদের তখন পাওয়ার অনেক। কেমন করে? লক্ষ্মী ভান্ডারে 1000 করে টাকা ঢুকছে। যার এসসি কার্ড আছে, ওবিসি কার্ড আছে না, ওর 1200 ঢুকছে। 2025 থেকে 2000 টাকা করে ঢুকবে। টাকা দিবি কিনা? এর আগে যা বললি ভালোই, ফের শেষের দিকে কিটা বললি? এটা ডাকাতি করা। কেন? ভালো করে বলতে হবে। মুখে মিষ্টি রাখতে হবে, মিষ্টি। মিষ্টি? হ্যাঁ। তাহলে এক কড়াই রোজ ঢেলে দে আমার আরে সামনে। বাবা, সেই রসের মিষ্টি না, কি? কথার মিষ্টি। আচ্ছা কথার মিষ্টি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ওগো মায়েরা, গো মাসিরা, এরকম করে আচ্ছা ঠিক আছে। সবাই দেবেন। গো আমার ছেলেটা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। যা বেটা যা, সবার কাছে যা। হ্যাঁ, কার কাছে যাবো? আজকে বড় বড় কুটুম এসছে উদয়নারায়ণের বাড়িতে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ। কেউকে ছাড়বি না বেটা। দেখ তোর মায়ের দিব্যি লাগলো কাউকে ছাড়বো না। না, সবার কাছে টাকা নিবি, সবাইকে। সবার কাছে টাকা নিবি। আচ্ছা। ওই আমি নাম করা দো পানি। কি রে? জাম্বু কি রে? জাম্বু 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 হ্যাঁ, খুব ভালো লোক দে, খুব ভালো লোক দে। আমি কাপড় কাচতে জানি, কাপড় কাচি। মা কত টাকা পাবি? মাগে বেটারা হিসাব করতে পারবো না। ও ভালো লোক আছে, ও নিজের বিবেকে দিবে। 2500 টাকা দিলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে দাও। 500 টাকা দাও আর নিব না। কাপড় কাচি মনেরই মতো, কেউ না আমারই মতো। 1 টাকা দিতে হবে না। 100 টাকা পাস না। না না তুমি তো বললা যে 1 টাকা দিতে। 1 টাকা দক্ষিণা গো। হ্যাঁ হ্যাঁ, বুঝতেও পারে না এরা, হ্যাঁ দাও। 100 টাকা করে দিও। বহনু বলে কথা। হ্যাঁ, 11 দিন ধরে থাকলে কত টাকা হতো গো আমাদের? হ্যাঁ হ্যাঁ লাস্টের দিনের সাথে হিসাব করে 500 করে দিয়ে দাও। হ্যাঁ। আমি নাম করা দো পানি, কাপড় কাচতে জানি, কাপড় কাচি মনেরই মতো, কেউ নাই আমারই মতো। বেটা 201 টাকা। জামাই বাবু কিন্তু ফের ছোট্ট একটা কোঠা থেকে পেল রে। 2 শাড়ি মিলে 200 টাকা দিয়েছি। ভালো লোক রে। এবার 3 সাড়ু এসছে, কোনটি ভুল কেন করছিস? 3টা। দেবে?
আরেকটা কই? ওদেরকে জিজ্ঞাসা কর। কালকে 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 আমার বেটারে চাইতে যাইবে, হ্যাঁ। আসেনি, না আসলে কিছু করার নেই। আচ্ছা, আর কার কাছে পাবো মা? বেটারে কুটুম্ব এত আছে তা আমি নিজে নিজেকে হারিয়ে গেছি। হ্যাঁ, এখানে নতুন নতুন কুটুম দেখতে পাচ্ছি। হ্যাঁ, কি ব্যাপার? এমন এমন জায়গার কুটুম এসে বেটা, হ্যাঁ। কোনটাকে চিনবো কোনটাকে চিনবো না, তুই এক ধার থেকে সবার কাছে লে। টাকা দেন গো। নিত্য নতুন কাপড় আছে, তাই আর বলবো কি, তাই আর বলবো কি। নিত্য নতুন কাপড় কাচি, তাই আর বলবো কি, তাই আর বলবো কি। পাড়া গ্রামে গেলে সবাই ডেকে বলে, আমার কাপড় কেচে দিও তো, কেউ নাই আমারই মতো। ব্রহ্ম পিতার কাপড় কাচি, তাই আর বলবো কি, তাই আর বলবো কি। ব্রহ্ম পিতার কাপড় কাচি, তাই আর বলবো কি, তাই আর বলবো কি। ওই ব্রহ্ম লোকে গেলে ব্রহ্ম পিতা বলে, আমার কাপড় কেচে দিও তো, কেউ নাই আমারই মতো। নারায়ণের কাপড় কাচি, তাই আর বলবো কি, তাই আর বলবো কি। বেটা ধনা কুটুম গলা পয়সা দিছে, মা, উদয়ের বেটা কি না পয়সা দিয়েছে হাতে না, এরকম করে হাত বাড়াচ্ছে আবার টেনে নিচ্ছে। ছোট যে রে, হাত বাড়াচ্ছে টেনে নিচ্ছে। তুই ভেবে দেখ, ছোটতে যদি এত হাত বাড়ছে ওর, বড় হলে কত বাড়বে। আশীর্বাদ কর বেটা, যেন বাপ থেকেও বড় হয়। হ্যাঁ, যাচ্ছি। আসি। আমার ভোলা বাবার কাপড় কাচি, তাই আর বলবো কি, তাই আর বলবো কি। আমার ভোলা বাবার কাপড় কাচি, তাই আর বলবো কি, আমি তাই আর বলবো কি। ওই কৈলাসেতে গেলে বাবা আমায় বলে, আমার কাপড় কেচে দিও তো, কেউ নাই আমারই মতো। আমার গণেশ দাদার কাপড় কাচি, তাই আর বলবো কি, আমি তাই আর বলবো কি।
বাড়ি গেলে আমায় দেখে বলে আমার কাপড় কেচে দিও তো কেউ নাই আমারই মতো। ধনা বেটা আমার হারিয়ে গেল নাকি রে? এদিকে এদিকে দেখ বেটা ঝগড়া ঝামেলা করিস না কারোর সঙ্গে। না ঝগড়া করছি না। মা মাসি বলে মিষ্টি করে বলবি। ওদিকে যা তুই। ওই দিকে হ্যাঁ তুই একা পারলি না? একটা বেটাতে আমার কুলাবে না ব্যবসা বোধহয়। মাসিরা পিসিরা তোমরা দাও গো মা, দিতে হয়। নেতুলার প্রাপ্য বা শেষের দিন দিতে হয়। নেতুলার যদি পাওনা না দেন, সবাই তো বস্ত্র পরছেন, বস্ত্র সাফ হবে কি করে? যে মতো মা লক্ষ্মী অন্নপূর্ণা জীবের জন্য একদিন অন্ন না মাপলে কোনো জীব অন্ন পাইবি না গো, তদ্রূপ নেতুলা দেবী বস্ত্র না কাচলে কেউরও বস্ত্র সাফ পরিষ্কার হয় না। সবাই দেবেন, দিতে হয়। যারা দিয়ে দিয়েছেন ওদেরকে লাগবে না, যারা দেননি তারা একটু দেবেন। হ্যাঁ, ওই আমি কাপড় কাচি মনের মতো। তোমরা দিয়েছো সবাই, ভালো। আমি কাপড় কাচি মনের মতো, ওই দেব মনের কাপড় কাচি করিয়া যত, ওই দেব মনের কাপড় কাচি করিয়া যত। আমি কাপড় রে একটা দাদা সুইটার দিয়েছে খাঁচার জন্য। খেয়েছে দিব লিয়াই। হ্যাঁ, আমি জলে ডুবিয়ে আসছি। সবাই দেন গো, দিতে হয় বাবা, দেন দেন। হ্যাঁ ওগো সরস্বতীর কাপড় কাচি করিয়া যত, দেবী সরস্বতীর কাপড় কাচি করিয়া যত, প্রতিদিন যাই আমি দেবীর ভুবন, ওগো প্রতিদিন যাই আমি দেবীর ভুবনে। আমি কাপড় কাচি মনের মতো, কার্তিক দাদার কাপড় কাচি করিয়া যত, আমি কার্তিক দাদার কাপড় কাচি করিয়া যত, ওগো প্রতিদিন যাই আমি দাদার ভুবন, ওগো প্রতিদিন যাই আমি দাদার ভুবনে। আমি কাপড় কাচি মনের মতো, দেবের কাপড় কাচি করিয়া যত, গরুর দেবের কাপড় কাচি করিয়া যত, নিত্য নিত্য যাই আমি তাহার ভুবন, ওগো নিত্য নিত্য যাই আমি তাহার ভুবনে। আমি কাপড় কাচি মনের মতো, সর্বদেবের কাপড় কাচি করিয়া যত, সর্বদেবের কাপড় কাচি করিয়া যত, নিত্য নিত্য যাই আমি দেবতা ভুবন, নিত্য নিত্য যাই আমি দেবতা ভুবনে। আমি কাপড়
রাজুদার জামাইদার কথা বলিস না বেটা, ওরা খুব ব্যস্ত রে। হ্যাঁ? ওই নাই আয়, যারা যারা দেয়নি পরে দি ভাই। যত বেটা, আজ অনেকগুলো কাপড় এনেছি, সমস্ত কাপড় কাচতে হবে। এতগুলো বস্ত্র রে বাবা রে বাবা, মা খাবার দে, এত আমি জানি আস্তে না আস্তে ঘাটে তোর খিদা লাগবে। খাবার দে তাড়াতাড়ি। হ্যাঁ এনেছি এনেছি, চিন্তা করিস না, এনেছি। দেন আগে ওইটা টাকা ওইদিকে থাকবে। মা। হ্যাঁ বেটা, ক টাকা হইল রে একটু দেখি। ও, এটা বউ দেখাতে তো জুটবে না রে। কি করবো, সহেলি তো হচ্ছে, ভোজ ভান্ডারা কিছু করবি। দুনিয়া চলছে, আমরাও সহেলি। সহিতে সহিতে জীবনটা গালকাতরা করে দে, যেন কোনো কাজে না লাগে। এনে ধর, আতে বানয় तू आगल चीन। अच्छा चीन, তোর बहन ठीक छाओ, তোর दीदी बहन गला ठीक छाओ। हाँ भगवान करे वो सब भी ठीक रहो, खाली गले ठीक रहे बे। মা ভয় লাগছে। तो की दिया था बेइज्जत काहे करा बनोय होके? हां बनोय तो मिल लागे, लेकिन तोर मतन बड़का मोज वाला बने कोनटा है? हां जे रखा मोज बड़का, वो रखा फेरी भी बड़का होना चाहिए। साउथ इंडियन फिल्मेर सूर्या सूर्या। ठीक है ठीक है। हाँ अरे ले बेटा। हाँ मोहने आनंद। চিনতে পারছি, ভালো লোক রে, খুব সুন্দর লোক রে। আমি তো জানি ভালো লোক, ভালো লোক আছে, ওই জন্য তো 5 টাকা দিল। না ওটা দক্ষিণা দিল রে, 10 টাকা দিয়েছে। ও এই দাঁড়া, কাপড়ের দিকে তাকা আগে, কাপড়ও শেষ আর তোর খাবারও শেষ। ও বুঝতে পারছিস? ঠিক আছে, হ্যাঁ। তাহলে তোরাই খা, তোরাই শেষ। এই ওলা কেন, তোর জন্য এনেছি তো, হিসাব করে খাবি। এতটা খেতে পারবো? আমি কাপড় কাচ্ছি বেটা। হ্যাঁ ওই আমি জাতিতে ধোকানি কাপড় কাচিবারে আসিলাম তীরবেণীর তীরে, কেন ভয় হয় অন্তরে জাতিতে ধোকানি কাপড় কাচিবারে আসিলাম তীরবেণীর তীরে, ভয় হয় অন্তরে আমি আসিলাম তীরবেণীর তীরে, ভয় হয় অন্তরে। না এই না না এ বেটা হাত দে, হত ছাড়া কি করলে? আরে এতগুলো লঙ্কা, আরে জল আছে রে, আগে মাগে কেউ জল দেখে মাগে, আগে মাগে জল গে মা, মাগে হতম ছাড়া এতটা এক মুঠ লঙ্কা একই সাথে ভরলে গে মা। আরে খাবার দিকে বললে তো রে, ওস জ্ঞান নেই রে। বেশি করে খা, বেশি করে খা। মা গে, কি গে? মা কি চোখে আমার ভুজগুন্নি ফুটে গেল। ভুজকুন্নি ফুটে গেল? ভুজকুন্নি ফুটবে না, এতগুলো লঙ্কা একসাথে খেতে হয়। ঝাল খেলাম, মুখে আমার কান পট্টি জ্বলছে। জ্বলবেই তো, আমার সোরের মতো মুখ হয়ে গেল। জল খা জল খা। ছুটেছি মাগে তোকে আমি 5টা মা দেখতে পাচ্ছি রে। মাগে ঝালের ঝালের জ্বালাতে আমার হিসু লেগে গেল। এই ফাঁকা ফাঁকা দিক, ফাঁকা দিক, ওদিকে ফাঁকা দিকে। এদিকে
কমেছে কমেছে। আচ্ছা হ্যাঁ রে বেটা, তোর বিবেক জ্ঞান বলতে নেই? অতগুলো লঙ্কা একসাথে ভরতে হয়? মা ঝালকে একটাই জিনিস দমন করতে পারবে, টক আর লবণ। না টকার লবণ, সেটা হলো দুধু দুধু। দুধুকে আমি তোর জন্য বেঁধে এনেছি। না তোর দুধু খাবো। হ্যাঁ, এই বয়সে আমার দুধু খাবি তুই? আরে হয়তো ছাড়া এই বয়সে দুধু খেলে কি হয় জানিস? বিরাট বড় অসুখ হয়, তাতে পোকা লেগে যায়। কে বলছে রে? কে বলেছে? রাজুবা বলেছে। কোথায় রে রাজু? আমি আমার মায়ের দুধ খাবো, তোর কি? নাই, আমার মায়ের দুধ খাবো না, রাজুয়ারি দুধ খাবো। এই হাত ধরে, এই! এই, আরে থাম! আরে থাম না রে। কি? আরে হয়তো ছাড়া রাজুর কি দুধু হয়েছে? ওর দুধ হবে না বলেই তো খাবো। তুই দুধ দিবি কি না গে? না। আমি মাথা ঠুকে মরে বাবা। যাবো। তুই মরবি? আমি ফাঁসি ই মরবে? ই ফাঁসি। মরলে মালা নেই। ফাঁসি ঝুলছি। ফাঁসি ঝুলবি? আচ্ছা তুই ঝুল তো, আমি দেখি কেমন ঝুলিস তুই। তুই দুধ দিবি কি না? না দিব না। হ্যাঁ, তুই আমাকে মরে দেখা। ফাঁসি ঝুলবো। আয় মরণ, তোর জ্বালাতে ফাঁসি ঝুলবো। আচ্ছা তুই ঝুল তো দেখছি। আয় মরণ, আয়। আয় মরণ। মাগে কি আমি মরছি কই? মরলে কি আর তুই কথা বলতে পারবি? কেনে গে ফাঁসি ঝুললাম তো। আরে গর্ধ, হ্যাঁ, ফাঁসি লাগায় গলাতে না পায়ে। বাবা খুব হাসি লাগছে না? তোদের জন্য লাইফ নষ্ট করবো আমি? মা দুধ দে। আচ্ছা দেখ বেটা, হ্যাঁ, আমি তোর মা, অধিকার আছে তোর দুধু খাবার, কিন্তু দুধু খাওয়াতে চাই না কেন জানিস? একে তো তুই বড় হয়েছিস, হ্যাঁ, তুই আশা করি পাপ্পু থেকেও বড় আছিস। হ্যাঁ। পাপ্পু দু বেটির বাপ হয়ে গেল। হ্যাঁ, তোর বিয়ে দিনই না হলে 3-4টে ছেলে তুই তোর হয়ে যেত রে। হ্যাঁ। এত বড় হয়ে তুই কি আর মায়ের দুধু খাবি এত বড় হয়ে? দেখ মা, তুই আমার গর্ভর ধার ধারিনি মা। ধার ধারি না, গর্ভধারিনি বল। হ্যাঁ, 10 মাস 10 দিন তোর পেটে থেকেছি, হ্যাঁ, হ্যাঁ বেটা। কিন্তু বাবা ওর পেটে আমাকে 1 ঘন্টাও রাখেনি। কে বলেছে? কে বলেছে তোকে? বাবা ওর বাবার মাথাতে বিন্দু রূপে ছেলে মেয়ে থাকে। আচ্ছা, দুধ দে মা, দুধ দে। দুধ দিব, কিন্তু তার আগে কথা দে, কি? কামড় দিবি না। না, কামড় দিব না, দাঁত বসাবো। দাঁত বসানো আর কামড় দেবাকে দু হলো? আচ্ছা ঠিক আছে, বসাবো না। হ্যাঁ ঠিক আছে, আয়। দুধ পিয়েঙ্গে, আমি তো আমার মায়ের দুধ পিয়েঙ্গে। এই গোটা গ্রামকে ঢোল দিয়ে তুই মায়ের দুধ খাবি? দুধ আই! পিয়েঙ্গে। ঠিক আছে। আয় ধান কাছে কেন রে ছোট চাংড়াকে? আয় বেটাই, তুই ছোট চাংড়া হবি না মনে হয়? না, তুই বড় হয়ে গেছিস। আয়। আয় থামি, আয়। কাকে ডাকছিস? নজর লাগাছে তুই কাকে ডাকছিস? ওরা। ওরা যদি দুধ খাবার মন জেগেছে তো ওরা নিজের নিজের মায়ের খাবে। যা, তোরা নিজের নিজের মায়ের দুধ খাবি, আমি নিজের মায়ের দুধ খাবো। যা, আয়। কেনে দিবে রে? দেখ বেটা, তুই দুধ খাবি, খাবো তো। কামড় দিবি না কিন্তু। না, দে না। ভালো করে ঢাকতে দে আগে। মাগে কি তোর দুধ টাকাটা দিয়ে কথা বল। এইবার আসল বহনুকে পেয়ে নিয়েছে। এটা তোর বহনু ভালো রে। 100 টাকা দে। টাকা উঠা। 100 টাকা দিয়েছে। তোর বহনু ভালো রে এটা রে। এটা টাকা আমাকে দিয়েছে। হ্যাঁ, আমি নিব।
ঠিক আছে মা। তোরই তো সব রে, আমার যত সাই সম্পত্তি কাল রে, হ্যাঁ সবই তোর। আমি তো বউ, মা তোর দুধ হচ্ছে না। আমি কি করবো, বয়স হয়ে গেছে, দুধ হয়? তুই বুড়া ছেলে হয়ে গেলি। এক কাজ করিস তো, কি রে? মানে এখানে মাসিরা বলছিল তো, কি এখানে বলছিল? কোনো মাসি চাকরি করে না, কিসের চাকরি? ওই আইসিডিএসে। কোন গ্রামে নেই? সব গ্রাম আছে। না এরা সব লোক না হবে হবে, মনে কর আছে। হ্যাঁ ওর কাছে যাবি তো, যে কি করবো আমি? মুসরির ডাল আনবি, কি হইবে ওটা? খাবি, তোর দুধ হবে। অত যদি না হয়? ও তো যদি না হয় তো পিপাইয়ার ভাপাউয়া খাবি। মানে তুই তুই কিসের নামে মেয়েদের ওটা জানিস তুই? না লোকমুখে শুনেছি মাসিরা, লোক মুখে শুনে, যার বেটা ছেলে 25 বছর হয়ে গেলে কাজকর্ম করতে হয়, এটা শিখেছি নি? মাসিরা বলছিল তো। দাঁড়া, তোর মাসি দেখাচ্ছি। মাকে এই ছেলেটা যখন আমাকে জ্বালায়, তখন বাবার কাছে মন্ত্র নিয়েছি, ওই মন্ত্র দিয়ে মেরে দিই। তাই ছেলেটা আমাকে খুব জ্বালাচ্ছে, মেরে দেবো। এইদিকে আয়, এইদিকে আয়, দাঁড়া ভালো করে। জয় শিব শম্ভু শঙ্করের জয়। শেষ। আমার ব্যাটাটাই পিড়া হয়ে গেছে, এই পিড়াতেই কাপড় কাচবো। নিত্য দিন আসি আমি ত্রিবেণীর তীরে, দেব মনের বস্ত্র আমি কাছে যত্ন করে। ওই ধোনা আমার একটি ছেলে আসে সঙ্গ ধরে, কেমনে কাছিব কাপড় ভয় হয় অন্তরে। আমি জাতিতে তো মানি কাপড়ে কাছিবারে, হাসিলাম ধীরে ধীরে ভয় হয় অন্তরে। আর ভাল লাগে না। ছেলেটা জেগেছিল, মা বলে ডাকছিল, আমি কেমন পাশানি মা। না না না, যত জ্বালাতন করুক না কেন, তবু তো সে আমার সন্তান, আগে তাকে জাগাবো। জয় শিব শম্ভু শঙ্করের জয়। সে কি মাসিমা নিজের ছেলেকে মেরে দিয়ে পুরোনাই বাঁচিয়েছে, এবার মাসিমার চরণ আরে এত ধরে গরম, একটু স্নান আমি আমার করাচ্ছি আমি, স্বামীকে হ্যাঁ? স্নান বাঁচিয়ে করছি বেটা, এই ভেলা থেকে খুব নেমে গরম যাই। লাগছে, স্নানটা করে নিয়ে আমি। ওই তো মাসিমা জলে নেমেছে, এবার মাসিমার পাখাটা ধরে। ওরে বাবা রে, এই দোনা দোনা রে, জলের ভিতরে পা ধরে মা টানছে রে, মরে গেলে মা কাকে বলবি রে বেটা রে। মাসিমা কি হলো পিসিমা? ওই, কত ছাড়া ভয় আমার কণ্ঠ শুকিয়ে যাচ্ছে। ও বলছে মাসিমাতে পিছিমা। হ্যাঁ, কবে কার তোর পিছিমা রে? ও যে বললো মাসিমা। ওরে আমি তো শুনে অবাক হয়ে গেলাম, আমাকে জানতে দে, মাসি বললো কেন? মাসিমা ও বাছা, তোমাকে আমি চিনি না জানি না, তুমি মাসি কেন বললে আমায়? মাসিমা আমি বড় জনম দুঃখী নেই গো। কিন্তু আমি ঠিক তোমাকে চিনতে পারলাম না তো। আমি মর্ত ধাম থেকে ভেসে আসছি। ও প্রাণের মাসি গো, ওই আমার স্বামী জিয়া রে গো রে। বিয়োগ চরণে ধরে বিরহি বনি মাসি বলি যে তো মারে প্রাণে। মাসিমা নানা রত্ন অলঙ্কারী অগ্রচন্দনী মণিকে দান করেছিলাম শিবরাত্রি দিনে, তারই পুণ্য ফলে গেছিলাম স্বর্গপুরী। স্বর্গপুরী যাইয়া হইলাম আমি স্বর্গের বিদ্যাধরী। মারিয়া জন্ম দিল মনসা দেবী সাহবেনের ঘরে, ঘটক হয়ে বিয়ে লাগালো চম্পলা নগরে। শাশুড়ি সনেকা মোর শ্বশুর সৌদাগর, তারই গৃহে জন্মালো প্রভু নামটি লক্ষ্মীধর। না হইল মাস পক্ষ দিনে অষ্টচারী, কাল দিনে কাল রাত্রে পদ্মাবতী আমায় করলো রানী। মরা স্বামী করিলাম কলে, ভাসিলাম গাঙের জলে, 6 মাসের পথ ভেসি আসি তোমার চরণ তলে। আমার চাও তুমি আমার কাছে? আমার স্বামীকে বাঁচিয়ে দাও। অসম্ভব, এই সম্ভব নয় মা। আমি অদূর হতে যে দেখলাম তুমি তোমার ছেলেকে মেরে দিয়ে আবার বাঁচিয়েছো। ও বাবা, ওই আমার ছেলেকে মেরে বাঁচালাম, সেটা দেখলে তুমি? হে মাসি, তবে শোনো মামনি, আমার মন্ত্র শুধু আমার সন্তানের জন্য, অপরের জন্য নয়। তবে আমার এতটা পথ আসা বিফলে যাবে মাসি।
তবে যেদিন তুমি যাত্রা করেছিলে তোমার লক্ষ্য কোথায় ছিল? আমি দেবনগরে যাব বলে। দেবনগরে না যাওয়া পর্যন্ত সাধনা তোমার পূর্ণ হবে না। তাহলে দেবনগর যাবো যে আমি কোন পথে যাব? আমি প্রতিনিয়ত যাই। তুমি যাও, হ্যাঁ। তাহলে আমায় নিয়ে চলো না মাসি। আমি নিজ ইচ্ছা মতো নিয়ে যেতে পারবো না। আমি যাবো, দেবগণের কাছে আলোচনা করব, তারা যদি বলে তবে নিয়ে যাবো। তাই হবে মাসি। কিন্তু মামনি, বলো মা। এত দূরের পথ এলে কি করে তুমি? আমি ওই কদলির ভেলাতে ভেসে এসেছি। আহারে, ওই কদলির ভুরা তোমার জীবনে এত উপকার করলো, আর তুমি তাকে জল কষ্ট দিয়ে ভাসিয়ে রেখেছো। না আমার না, ওকে ডাঙায় তুলে দাও। বেশ। আমি মন্ত্র দিয়ে বন্দি করে দেবো, তোমার ছাড়া কেউ দেখতে পাবে না। বেশ মাগো, তাই তুমি তোমার মন্ত্র পোতা দিয়ে তুমি আমার ছাড়া যাতে কেউ না দেখতে না, পারে। কেউ পাবে না। বেশ মাসি। তবে মাসিমা, বলো, আমায় দেব সমাজে যেতে গেলে কি করতে হবে? দেবগণের কাছে বলবো তোর কথা, তারা যদি বলে। তবে মাসিমা, কি? তোমার কি বসন্ত হতে করা হয়ে গেছে? আর বলো না, ওই ছেলেটার জন্য অর্ধেকটাও বস্ত্র কাঁচা হয়নি আমার। তুমি বসো, আমি ধুতে করে দিই না মাসি। না 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 না। দেবগণ শুধু আমাকে অনুমতি দিয়েছে দেবতার বস্ত্র কাঁচা, তুমি কি করে কাচবে? মাসিমা, আমি যদি মেয়ে হতাম তাহলে কি আমায় দিতে না কাচতে? কেন দিতাম না রে মা? এই কথা যখন বললি, শোন মা, আমি একটি বস্ত্র দেব আমার পিতার বাগম্বর, সেটা যদি পরিষ্কার হয় অন্য বস্ত্র তুমি পরিষ্কার করো। হ্যাঁ, বেশ, এই তাই নাও। হবে। তুমি বসো মাসি। ওরে আজ বলদাম সাজরে মোর বাধা বন্ধের দাড়ি, আমার বলদাম রেখে গেছে আমার ছয় মাসির রানী বলদাম সাজরে। ওরে ভাসুরে ঘুমাই আমার মাঠে ঘাটে, ছুরি ঘুমাই ঘাটে, আমার স্বামী ঘুমিয়ে আছে নেতা মাসির ঘাটে বলদা সাগরে। ওরে কে দোলা মারে যেও আমার বাড়ি, ও মায়া আমি এনে দেব পঞ্চপাঠের শাড়ি বর্দা সাজরে। ওরে পঞ্চম পাটের শাড়ি পরে আমি কারে দেখাবো, কাছে নাই মোর স্বামী বেঁচে, কার কাছে জুড়াবো বলদা সাজরে। ওরে যতই আছে দেবগণই আমি অঙ্কিত করিলাম, সর্বপ্রথমে নাম অনুসার প্রণাম জানালাম বলদা সাগরে। সুন্দর হয়েছে, অতি সুন্দর হয়েছে। মারি, বলো। আমি তো তোমাকে নিজের ঘরে নিয়ে যেতে চাই, কিন্তু তুমি যেতে পারবে? কেন পারবো না মা? আমার ঘর যাবার আগে একটি নদী পার হতে হয় মা। নদী? তুমি সেই নদী যেরকম পার হবে আমিও ঠিক সেরকমই পার হব। মানে সে যে সামান্য নদী নয়। তবে কেউ বলে ভব নদী, কেউ বলে ধর্মের নদী, কেউ বলে বৈতরণী, আবার কেউ কেউ বলে কেশ সেতু নদী। এ কি কিসের নদী? বৈদ্য নদী, ধর্মের নদী, কি করে পার হবো মাসি আমি? একমাত্র ধর্মের বলে। ধর্মের বলে? হ্যাঁ, আমি কোনোদিন কোনো পাপ করিনি, কোনো অপরাধ করিনি। আমি যেই ধর্মের বলে এতটা পথ ভেসে এসেছি, আমি সেই ধর্মের বলে আমি ওই বৈদ্য নদী পার হবো মাসি। যাদের কাছে তুমি ধর্ম উপার্জন করেছো তাদেরকে তোমায় স্মরণ করতে হবে। বেশ, তাই হবে মাসি গো, তাই হবে। তবে মাসি, এই ধর্মের নদী পার হতে কি কিছু লাগে? দান পুণ্য করতে হয় মা। দান?
আমি তো সঙ্গে কিছু নিয়ে আসিনি। এই জন্যই তো মানবকুলে জন্ম নিয়ে জীবন বেঁচে থাকতে সকল ধর্মকে সম্মান যোগাতে হয়, সকল জীবকে জীবন বেঁচে থাকতে এই পারের নদীতে দান পুণ্য করতে হয়। কিন্তু মা, কে দেবে আমায় সেই দানের করি? আমি ধর্মের খেওয়াঘাট পার হব মা। মারি, তোর ভাগ্যে যদি সেই প্রতিশোধ থাকে, তুই এই কুলে বসে মর্তবাসীকে স্মরণ কর, মর্তধামের সকল ভক্তকে কর জোরে ডাক। তারা যদি ধর্মের নদীতে দান করে, তাদের বলে তুই পার হতে পারবি। ওগো আমার মা মাসিরা, শুনতে পাচ্ছেন? একটুকির জন্যই আমার শাঁখা সিঁদুর ফিরতে ফিরতে ফিরবে না মা। তাই আপনারা এই ধর্মের খেওয়াঘাট আমায় পার করে দিন, আমার শাঁখা সিঁদুরকে বাঁচিয়ে দিন মা। আপনারাই তো নারী হয়ে নারীর মান রাখতে পারে, নারীরাই তো নারীর সম্মান রাখে। নারী শক্তি জাগৃত করে আসুন মায়েরা, আমায় কেশের সেতু দিয়ে পার করে দিন। দিন মা, এই ধর্মের কেশ সেতু পার করলে বেহুলার বলে আপনারা একদিন পর পার হবে। আসুন মা, আমায় পার করে দিন। আসুন গো মায়ের ভক্ত বিন্দুগণ, সবাকে একদিন পার হতে হবে ধর্মের নদী। সেই ধর্ম নদীর নামে সবাইকে দান করতে হয়, যে যা পারেন। আসুন। ও কেমনে হব ধরে মেরে সেতু দিয়া পা কেমনে হব ধরে মেরে সেতু দিয়া পা। জয় জয় মনুষ্য দেবী জয় হো, জয় জয় পদ্মাবতীর জয় হো। অগণ দেবী নম নারায়ণী, নম নারায়ণী।
ধন্য বিহুলা, ধন্য তুমি। এই ভব নদী কে শুধু পার হতে পারলে, মনসারের নামে স্মরণ করিয়া এই কে শুধু পার হতে পারলে তুমি। যাও, পাতালবাসিনী দেবী পদ্মাবতী, চার হাত তুলে আশীর্বাদ করি তোমার মনোবাসনা পূর্ণ হোক। জয় দেবী তোমার মনসা, নিজের সীমন্তের সিঁদুর তুমি যেন ফিরিয়ে নিতে পারো বেহুলা। জয় দেবী মনসা, জয় দেবী মনসা।